আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছেন। তো তোমাদের মাঝে শেয়ার করে যাচ্ছি আমার জীবনের কিছু স্টোরিও। তো যখন আমি 2018 সালে গেমটা খেলি, তখন আমি একটা বিয়ার ম্যাচ স্টান দিই। আমি এক স্টার দিই আর 3টা মেয়ে পড়ে যায় আমার মেসে। তার সাথে এরা 2জন মরতো আর শুধু রিভাইভ চাইতো। আমার কাছে টোকেন থাকা সত্ত্বেও তাদেরকে আমি শুধু রিভাইভ দিতাম। তারপর সে চিল্লাচিল্লি করতো যে ভাইয়া, সোহান ভাইয়া রিভাইভ দেন, সোহান ভাইয়া রিভাইভ দেন, শুধু এটা বলতো। তারপর আমি বলতাম যে আচ্ছা আপু আমি রিভাইভ দিতেছি, আমি এটা বলতাম। তো তাদের সাথে খেলতে খেলতে ম্যাচটা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে তারা আমার গেমে এড দিছে, আমিও তাদের লগিতে গেছি। লগিতে যাওয়ার পর তারা স্টার্ট দিল আবার। তারপর দ্বিতীয় আবার ম্যাচ খেললাম আমরা সবে। আস্তে আস্তে তার সাথে আমার অনেকটা ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ভালো বন্ধুত্ব হওয়ার পর তার সাথে আমি রোজ গেম খেলতাম। তার সাথে আর তার বান্ধবী ছিল সুইটি। সুইটি আমার বলতো যে ভাইয়া আপনি কেনা জান্নাত অনেক পছন্দ করে। আমি বলতাম কি, জান্নাত যে আপনি আমাকে পছন্দ করে এটা কে বলছে? কই সে না আমার বলছে, সে বলতে পারে না আপনাকে শরমের জন্য। আমি বললাম যে কিসের শরম? কোনো শরম নেই। বললাম, বলার পর সে আমায় বললো। তারপর তার সাথে আমি গেম খেললাম, অনেক মজা করলাম, হাসাহাসি অনেক কি করলাম। তারপর আবার জান্নাত আসলো আমাদের গ্রুপে। জান্নাত যাওয়ার পর শ্রুতি আমার গ্রুপ থেকে চলে গেল। চলে যাওয়ার পরে তার সাথে জান্নাত গেমে আসলে জান্নাত আমাকে অ্যাড দিত, আমি গেমে আসলে আমি জান্নাতকে অ্যাড দিতাম। দুজনের প্রতি অনেকটাই মায়া বেড়ে গেছিল। কিন্তু মাঝখান দিয়ে আমার জীবন থেকে কি এমন হলো, জান্নাত আমার জীবন থেকে আস্তে আস্তে কেমন যেন হয়ে গেছিল। পরে তার সাথে আমার দূর ছিল, দূরটাও বন্ধ কেটে দিছিল। কি এমন হয়েছিল? তারপর জান্নাতের আমি ডাক দিছিলাম, গ্রুপে ডাক দেওয়ার পর দেখলাম সে অন্য একটা পোলার সাথে গেম খেলতেছে। জান্নাতকে জিজ্ঞাসা করলাম, জান্নাত এই ছেলেটাকে? বললো যে এটা আমার ফ্রেন্ড। আমি ভাবলাম তো ফ্রেন্ড হতে পারে, তার গেম খেলতে পারে স্বাভাবিক তার মতো। তারপরে তার মতো যে গেম খেলতো আমার মতো আমি গেম খেলতাম। আস্তে আস্তে আমি গেমে অ্যাড দিতাম, আমার রিকোয়েস্ট রিজেক্ট করে দিত। তারপরে আমি আস্তে আস্তে দেখি সে ওই প্লেয়ারের সামনে সবসময় গেম খেলে। আর সে আমার সাথে যে ডুডা ছিল আজকে, সেও আমার ডুডা ভেঙে দিছিল। পরে জান্নাতকে জিজ্ঞেস করলাম, জান্নাত তুমি কেন আমার ডুডা ভেঙে দিছো? জান্নাত বললো যে তুই আমাকে কি কিছুই দেখতাম, ওই ছেলে আমাকে কোবরা ম্যাক্স করে দিছে আর অনেক গান ম্যাক্স করে দিছে। পরে আমি বললাম, আমার টিফিন টাইমে টাকা জমা তোমাকে আমি ম্যাক্স করে যাব, তাও তোমার মনের মতো আমি হতে পারিনি। সে বলল তুই তো শালা ফকির। অনেক খারাপ খারাপ বকা দিল। তারপরে ভাই আমি কি করব, নিজের সামর্থ্য যা ছিল তা দিয়ে যাকে চেষ্টা করছি পাওয়ার জন্য। তবুও জান্নাত আমার জীবনে থাকতে পারে। সে ওই পোলার টাকা পয়সা থেকে সে আমার জীবন থেকে চলে গেছে। যাক, বেটার না। তুমি যার মনে কষ্ট দিছ, উচিত তুমিও কষ্ট একদিন পাবা। বুঝছো জান্নাত? তুমি ভালো হয়ে যাও, তোমার জন্য দোয়া করবো আমি অনেক।